আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো বাংলাদেশের ক্রিকেটাররা আইপিএলে দল না পাওয়া নিয়ে। আপনারা জানেন যে 2008 সাল থেকে আইপিএল অনুষ্ঠিত হয় এবং 2008 সাল থেকে 2023 সাল পর্যন্ত প্রত্যেক বছর আইপিএলে আমার জানা মতে প্রত্যেক বছর আইপিএলে অকশনে বাংলাদেশে দুই একজন ক্রিকেটার থাকে। মাশরাফি থেকে, সাকিব আল হাসান থেকে, মোস্তাফিজুর রহমান থেকে, তামিম ইকবাল থেকে প্রত্যেক বছর বাংলাদেশের দুই একজন ক্রিকেটার আইপিএল দলগুলোতে থাকে। কিন্তু 2024 সালে যে গত দুদিন যে আপনাদের আইপিএল অকশন অনুষ্ঠিত হলো, নিলাম অনুষ্ঠিত হলো, সেখানে কোনো বাংলাদেশকে তারা নিতে আগ্রহ দেখায়নি। সেক্ষেত্রে একটা মনে প্রশ্ন জাগে যে বাংলাদেশে ক্রিকেটাররা কি আসলে আইপিএল খেলার যোগ্য না, না অন্য কোনো অন্য কোনো কারণ আছে? আপনি যদি দেখেন বাংলাদেশি ব্যাটসম্যানদের ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশের ব্যাটসম্যান আইপিএল খেলার যোগ্যতা না। কারণ আইপিএল যেভাবে রানিং পিচে যারা রান করে, সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটসম্যানরা সেভাবে রান তোলার মধ্যে যোগ্য প্লেয়ার না। কিন্তু যদি বলারদের ক্ষেত্রে দেখেন, বাংলাদেশের 3-4 জন বলার আইপিএল খেলার যোগ্যতা রাখে। তার মধ্যে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং ইদানিং যে নাহিদ ইসলাম, এই 4 জন বলার তারা আইপিএল খেলার যোগ্যতা রাখে। আপনার অন্য অন্য দেশের দেখবেন অক্ষত প্লেয়ার যারা কখনো ন্যাশনাল টিমে খেলেন, তাদের আইপিএল দল পেয়েছেন, কিন্তু বাংলাদেশের প্লেয়ারদের তারা আইপিএল দল পায়নি। এর কারণ হতে পারে রাজনৈতিক কারণ আপনারা জানেন 5 আগস্ট শেখ হাসিনা পতন হওয়ার পর, আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর ভারতের সাথে বাংলাদেশ সম্পর্ক সর্বনিম্ন পৌঁছেছে। এর উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক ভালো না হওয়ার কারণে পাকিস্তানি ক্রিকেটাররা আইপিএলে চান্স পায় না। আমার ক্ষেত্রে যেটা মনে হয় যে এই কারণে ভারতের সাথে বাংলাদেশ সম্পর্ক না থাকার কারণে কোনো আইপিএল দল বাংলাদেশের ক্রিকেটারদের নিতে আগ্রহ দেখায়নি। আপনারা কি মনে করেন যে বাংলাদেশের ক্রিকেটার আইপিএল খেলার যোগ্য না, না অন্য কোনো রাজনৈতিক কারণে তারা বাংলাদেশের ক্রিকেটারদের নেয়?